হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা দেখো, এটা হলো পরের দিনের জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ। তো সকালবেলা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, টিফিন খাওয়ায় আর কি। কেউ খাচ্ছে পান্তা, কেউ খাচ্ছে মুড়ি। তো দেখো, আগের দিনে তরকারি কিছুটা ছিল আর চানাচুর ছিল আর আলু ভেজে ছিল বৌদি সকালবেলা। তো আমি আর আমার মেয়ে দেখো টেবিলে বসে মুড়ি খাচ্ছি। তো আমরা তো সকালবেলা ভাত পান্তা খুব একটা খাই না, খুব একটা মানে খাই না বলতে গেলে। তো তার জন্য আমি তো অত সকালে খাই না, একটু বেলা করে খাই। তো অনেক দেরিতে আমি খেতে বসেছি, প্রায় 9টারও বেশি হয়ে গেছে আর অন্যান্য সবাই প্রায় সকালবেলা খাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো বৌদি অনেকগুলো মিষ্টি দিয়েছে আমাকে আর আমার মেয়েকে বাটিতে করে। তো আমি একটু চানাচুর আর একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি আর বাকিরা সব পান্তা টান্তা খেয়েছে। তো তারপরে দেখো মাছ ধরা শুরু হয়ে গেছে। বাবা বললো কি মাছ ধরা শুরু হয়ে গেছে, তো আগে থেকে খাসনি, এখন খেতে বসেছি। তো দেখো আমি মুড়ির বাটি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন মাছ ধরা দেখতে। তো এখানে দেখো মাছ ধরা শুরু হয়ে গেছে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে বাবার বাড়ির পুকুরে অনেক মাছ আর অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, অনেক অনেক ধরনের মাছ। আর বাবার বাড়ির পুকুরের মাছগুলো না খুবই টেস্ট। তো এখানে দেখো একটা প্রথমে জাল পাটা দিয়েছে। তো এই জালেতে দেখো কত মাছ চলে এসছে আর একটা বড়, মানে এটা কি পোনা মাছ মনে হচ্ছে। তো আমার ভাইপো দেখো ও ধরেছে মাছটা আর আমাকে বলছে পিসি দেখো মাছটার সাইজটা দেখো। তো আমি বললাম বা বেশ বড় সাইজ, তো এটাই নিয়ে নে। তো ওটাই নিয়ে নিল আর বাকি মাছগুলো ছেড়ে দিয়েছে, কারণ কি ওগুলো ছোটো ছোটো ছিল। আর আমার বাবাদের পুকুরে না অনেক বড় বড় পাঙাশ মাছ আছে, অনেক বড় বড় কাতলা মাছ, পোনা মাছ। তো জাল না ফেললে খুব একটা মাছ পড়ে না, মানে পুকুরে নেমে জাল টানতে হয়। তো বাবা ওটাই বারবার বলছিল। আর আমার বঞ্জি জামাই যে জাল দিচ্ছে না, ও কথা শুনছে না, বলছে কি না আমি ঠিক জাল ফেলে মাছ তুলবো এরকমই বলছিল। তো আমি দেখো এখন এপাশ থেকে পুকুরের এপাশ থেকে আর ওপাশ থেকে দৌড়াচ্ছি মাছ ধরা দেখার জন্য আর কি। তো এই যে দেখো আমার দিদির মেয়ে জালের জাল বলছি সরি, বস্তার ভেতরে মাছ ঢুকিয়ে নিয়ে এসছে। আমি ওটাই বলছিলাম যে তুই মাছটা নিয়ে আসতে কি হাঁপিয়ে গেছিস, ওটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর তারপরে দেখো আমার বঞ্জি জামাই আবারও জাল ফেলেছে, আবারও দেখো জাল তুলছে, ওতে অনেকগুলো মাছ আসবে, দেখতেই পাবে তোমরা। তো বাবা বারবারই বলছিল জলে নেমে না, মানে জাল টানলে বেশি মাছ পড়বে, মানে ভালো মাছ পড়বে বা বড় বড় মাছ পড়বে। তো বঞ্জি জামাই বলছে না, শুনছে না, ও জাল ফেলছে। তো দেখো এবারেও কতগুলো মাছ এসছে। কিন্তু দেখো সবগুলো মাছ তো নেওয়া যাবে না, কারণ কি ছোটও আছে, ওই ছোট ছোট মাছগুলো নেবে না। আর আমাদের তো লাগবে বড় মাছ। আমরা বছরে একবার যাই, একবারই প্রচুর মাছ ধরা হয়, অনেক অনেক মাছ ধরা হয়, সবাই মিলে খাওয়া হয় তো একসঙ্গে। তো এবছর খুবই কষ্ট লাগছে, দিদিরা খেতে পারবে না, দিদি জামাইবাবু আসবে না, কারণ কি ওদের তো একজন মারা গেছে, তোমাদেরকে আগের ভিডিওতেও বললাম। মানে কালকে জামাই ষষ্ঠীর যে ব্লগটা গেছে ওটা, আগের দিন যে ব্লগটা দিয়েছি ওটাতে বলেছি আর কি, যে দিদিদের একজন মারা গেছে, ওদের অসুখ, ওরা কিছুই খাবে না। তো ওরা আসবেও না, আমরা মাছ খাবো, ওরা কি দেখবে, তাই জন্য ওরা আসবে না, ওদের বাড়িতে নিরামিষ রান্না করছে। আমার বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে আমার দিদির বাড়িটা খুব একটা দূরে নয়, মোটামুটি কাছেই। তো এই যে দেখো বস্তার ভেতরে আর একটা বড় মাছ ঢোকানো হলো। তো এই মাছগুলো না সত্যি কথা বলতে কি খুবই টেস্ট, বাবাদের পুকুরে বড় মাছ হোক আর ছোটো মাছ হোক খুবই টেস্ট। আর এখানে দেখো সেই পুচকু বিড়ালটা ও এসে দেখো আমাদের মাছ ধরা দেখছে, আর আমরা দেখো ওখানে দাঁড়িয়ে আছি বলে ও গাছের উপরে উঠে বসে আছে। ঠিক গাছের উপর থেকে কিন্তু মাছ ধরা ও দেখছে, কখন ভাবছে যে এক টুকরো মাছও পাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো আমার দাদা ছেলে এবার পুকুরে নেমেছে, কারণ কি ও বারবারই বলছিল যে পুকুরে নামতে হবে, পুকুরে নামতে হবে, না জাল টানলে মাছ পড়বে না, জামাইবাবু কথাও শুনছে না আমার বঞ্জি জামাইটা। তো দেখো আবার এই যে জাল নিয়ে আবার পুকুরের দিকে নামছে, আর আমি দেখো ধারে ধারে ওদের মানে ওই জাল ফেলাগুলো আর মাছ ধরাগুলো ভিডিও করছি। আর আমি না ভয় পাচ্ছিলাম যে ওই ধারে গিয়ে দাঁড়াবো, যদি পড়ে যাই। তো কী আর করবো, আস্তে করে সাবধানে গাছটা ধরে একটুখানি পাটা বাড়িয়ে ওখানে যাচ্ছি আর কি মাছ ধরা, মানে ওদের মাছ ধরা দেখার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য। তো তোমরা জানো পুকুরের মানে মানে জ্যান্ত মাছ ধরা খেতে কত মজা আর কত ভালো টেস্ট হয়। তো ওই মানে জ্যান্ত মাছ খাওয়ার জন্যই আমি বাবাকে বলি যে তুমি মাছ কিনে আনবে না, মাছ পুকুর থেকে ধরবে তো খাবো। আমরা যেখানে থাকি সত্যি কথা বলতে কি পুকুরের জ্যান্ত মাছ তো সেরকম পাই না। তো কেনা মাছ নিয়ে আসে সব সময়, ওই মানে কখনো জ্যান্ত মাছ নিয়ে আসে, কখনো মরা মাছ নিয়ে আসে, একেবারে পুকুরের টাটকা যে মাছটা ওটা তো আর পাই না। তো বাবার বাড়িতে গেলে আমি সবসময় বলি যে বাবা মাছ কিনতে হবে না, তুমি মাছ না কিনে পুকুর থেকে ধরো। বাবাও বলে যে কী করে ধরবো, পুকুরে নামতে হয়, সবসময় তো সবাইকে পাওয়া যায় না, দাদার ছেলেরাও সবসময় থাকে না, দাদাও দোকানে যায়, যে যার কাজে ব্যস্ত। তো তারপরে দেখো আমি চলে এসেছি এই যে বাবাদের গরুর কাছে। তো আমার ইচ্ছা করছিল একটু গরুটার কাছে যাই, আর এই গরুটা খুব একটা দুষ্টু নয়, শান্ত টাইপের, খুব একটা গুতবে না মনে হলো, তাই জন্য ওর কাছে গেলাম। তো তারপরে দেখো আমি এসে মাঝখানে আবার মুড়ি খাচ্ছি, কারণ কি বৌদি মুড়িটা ঢাকা চাপা দিয়ে রেখেছিল। তো বাবা
বকছে মুড়িটা খেয়ে নে, তো আমি আবার মুড়ি খাওয়া শুরু করেছি। আর এদিকে মানে কতগুলো মাছ ধরা হয়েছে, বৌদি এখন মাছ কাটতে বসে গেছে, কারণ কি রান্না বসাতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। আর একটা মাছের ওই পোনা মাছটা না অনেকটা ডিম বেরিয়েছে। তো তারপরে এখনও মাছ ধরা চলছে, মাছ ধরা কিন্তু বন্ধই হচ্ছে না। বাবা বলছে আরও মাছ ধর, আরও মাছ ধর। মা বলছে এত মাছ ধরে কি হবে। তো বলছে আমরা বলছি সবাই খাবো, আমরা ভাজা খাবো, মাছের ঝোল খাবো, মাছের টক খাবো, আরও রাতের বেলা মাছ থাকবে এরকম আর কি। তো আরও একটা পুকুর আছে মাঠের দিকে, ওই মাঠে দেখো চলে এসছে সবাই মিলে মাছ ধরতে। দেখো এখানেও অনেক মাছ আছে, এখানে নাকি রূপসা মাছ আছে। এই যে দেখো মা দেখো রূপসা মাছ কাটতে বসে গেছে। তো রূপসা মাছও অনেক দিন খাওয়া হয়নি, আর বাবাদের ওই পুকুরটাই না, ওই মাঠের পুকুরটাই নাকি বেশি রূপসা মাছ। তো এখন বৌদি আগের মাছগুলো কেটে রান্না করতে বসে গেছে, আর এখন দেখো লাস্টের মাছগুলো মা কাটতে বসেছে। অনেকগুলো রূপসা মাছ পড়েছিল, এই যে দেখো একটা বড় রূপসা মাছ, এই যে ওটা এখনও কাটেনি, মা কাটবে। তো মাছ কাটা দেখতে না ভীষণ ভালো লাগে আমার, আবার না মাছ কাটতে একদমই ভালো লাগে না। মাছে আষ্টে গন্ধ, হাতে বড্ড গন্ধ হয়ে যায়, গ্যাস হয়ে যায়। অনেক সময় তেল দিয়ে সাবান দিয়ে ধুলেও হাতের গন্ধ যায় না, সেই তেল মাখতে হয়, অনেক কিছু করলে তারপরে হাতের আষ্টে গন্ধটা যায়। মাছ কাটতে আমার না খুব একটা ভালো লাগে না। তো দেখো মা আর আমাকে বলেনি, মা নিজেই কাটতে বসে গেছে। তো তারপরে দেখো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে আমার দিদির মেয়ে ও এখন গ্যাসে মাছগুলো ভেজে নিচ্ছে, আর বৌদি উনুনে রান্না করছে। কারণ কি এত মাছ হয়ে গেছিলো, এত মাছ ভাজার পরে রান্না বসাতে গেলে না অনেক টাইম লস হয়ে যাবে। কারণ কি দুপাশে এক পাশে ভাত, এক পাশে বৌদি মাছ ভাজছে, আর গ্যাসে চলে এসছে আমার দিদির মেয়ে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই পাশে কতগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখনও আর কড়াতে মাছ ভাজা চলছে, আর আরও মাছ আছে যেগুলো ভাজা হবে। তো এই মাছগুলো এখন ও ভেজে নিচ্ছে, আর বৌদি উনুনে রান্না করছে। উনুনে রান্না করলে কি হবে, গ্যাসটাও অতটা পড়বে না, আবার উনুনেও অনেকটা মানে গ্যাসটা অনেকটা সাশ্রয় হবে আর কি। তো বেশিরভাগ রান্নাগুলোই গ্যাসে করছে, উনুনে করছে, মাটির উনুনে। আর ওই টুকটাক ভাজাভুজিগুলো ওগুলো মানে উনুনে করে নিচ্ছে আর কি। এই যে দেখো বৌদি মাছের ডিম ভেজেছে, আমি তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি। অনেকগুলো মাছের ডিম বেরিয়েছিল জানো তো। তো যাই হোক, তারপরে দেখো এই যে রূপসা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসছে মা, ওগুলো এখন নুন হলুদ মাখিয়ে আবার ভাজা হবে। এই যে দেখো বৌদি মাছের ঝোল তুলে দিয়েছে। উনুনে রান্না না খেতে খুবই ভালো লাগে। আমরা তো সবসময় গ্যাসের রান্না খাই, তো মাঝে মধ্যে যখন বাবার বাড়িতে যাই, এটা উনুনের রান্না খেতে খুবই ভালো লাগে। ওরা বলে আমাদের নাকি গ্যাসের রান্না ভালো লাগে, আর আমাদের মনে হয় যেন উনুনের রান্না ভালো লাগে। যাই হোক, তোমাদের কি রান্না মানে উনুনের না গ্যাসের রান্না ভালো হয় একটু জানিও তো কমেন্ট করে। তো যাই হোক, তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমার বর, আমার বাবা, বঞ্জি জামাইরা যখন খাচ্ছিল না, তখন আমি ভিডিও করতে পারিনি। কারণ কি আমি আগের ভিডিওটা ভয়েস দিতে গিয়ে উপরে ছাদে চলে গেছিলাম, তো ওই ভিডিওটা করতে পারিনি। তো এখন মা খেতে বসেছে, আর রান্নাঘরে আমরা সবাই মিলে খেতে বসেছি, বৌদি, আমি, বঞ্জি, আমরা সবাই মিলে। আর টেবিলে ভাইপোরা আর আমার মেয়ে খেতে বসেছে। তো যাই হোক, দেখো আগের দিনটা তরকারি কিছুটা ছিল, মাংস তরকারি, ওটা বৌদি গরম করেছে। আর যে যা মাছ ধরেছিল ওগুলো মাছের ঝাল, টক, ভাজা, চচ্চড়ি এইসব রান্না হয়েছে, অনেক কিছুই রান্না হয়েছিল। তো আমরা সবাই মিলে রান্নাঘরে খেতে বসে গেছি। তো বন্ধুরা, অনেক দিন বাদে ভিডিওটা যাচ্ছে, যেহেতু আমি এক সপ্তাহ বাদে বা 7-8 দিন 9 দিন বাদে ভিডিও ছাড়ি, তার জন্য একটু দেরিতে ছাড়লাম, তোমরা দেখে নিও। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।